আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আমাদের চন্দ্রগঞ্জ পুরান থানার সামনের যে রাস্তাটা কাঁচা বাজারের গল্লি, ওইটার মধ্যে আমি এখন যাচ্ছি মাছ বাজারের ভিতরের দিকে। তো আমাদের এই চন্দ্রগঞ্জ বাজারের ডাক আনতে হলে 1 থেকে 1.5 কোটি টাকা লাগে। তো 1 থেকে 1.5 কোটি টাকা লাগে, কিন্তু এই যে দেখেন আমাদের বাজারের মাছ বাজারের যেই রাস্তাটা, এখানে কি একটা অবস্থা! একটা ড্রেনের কাজ এখনো কমপ্লিট হয় নাই। এর আগে যারা দায়িত্বে ছিল তারা কি করছে, তারা বাজার থেকে যেই টাকাগুলো কালেকশন করে, এখানে আবার আরেকটা, বাজার থেকে যেই টাকাগুলো কালেকশন করে ওই টাকাগুলো কোথায় যায় কি করে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আমাদের চন্দ্রগঞ্জ বাজার উন্নয়নের জন্য কিছু কাজ তো অবশ্যই সবারই করা দরকার। যে যখন দায়িত্বে আসবে তার কথাই বলা হচ্ছে, এখানে ইন্ডিকেটলি কাউকে বলা হচ্ছে না। যে যখন দায়িত্বে আসবে, যারা বাজারে ডাক নিবে, বাজারে চাঁদা তুলবে, ট্যাক্স তুলবে, তাদেরকে। এইখানেও দেখেন আরেকটা অবস্থা। তাহলে আমাদের চন্দ্রগঞ্জ বাজারের উন্নয়ন এত ভালো হচ্ছে যা বলার মতো নয়। আমি আসলে আমাদের বাজার সম্পর্কে এবং বিভিন্ন রাস্তার সম্পর্কে জনস্বার্থে কিছু কথা বলি, তার কারণে আমাদের এই বাজার সম্বন্ধে একটু কথা বলতে এসেছিলাম। তো আপনারাই দেখেন আমাদের বাজারের কি পরিস্থিতি। এটা চাইলে যে কোনো সময় আমাদের বাজার কমিটি এবং কি যারা দায়িত্বে আছে তারা এটাকে, এই দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য যদি পদক্ষেপ নেয়, তাহলে আমার কাছে মনে হয় পদক্ষেপ নিলে আশা করি এটা সলভড হয়ে যাবে। আমাদের চন্দ্রগঞ্জ বাজারের দৃশ্যগুলো দেখতে সুন্দর দেখাবে। কথা হচ্ছে আমি আপনি কথা বলে যাব, কিন্তু কি করবে এই কাজটা? জনস্বার্থের কাজ, উন্নয়নের কাজ। বাজার থেকে প্রতিনিয়ত তো চাঁদা তোলাই হচ্ছে, কিন্তু এই কাজগুলো তো কারো চোখে পড়ে না। যারাই দায়িত্বে আসে তারাই তখন অন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা চলে আসলাম পূর্ব বাজারে।